27 জুলাই রবিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর এজন অঞ্চলের হোস্টেল অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া ও সাংবাদিক সম্মেলন করে আলোয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য আইএনটিটিইউসির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামার। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা, ডিএসপি আইএনটিইউসির সাধারণ সম্পাদক রাজা দীক্ষিত, সহ সভাপতি রানা সরকার, কার্যকারী সভাপতি পরেশনাথ কর্মকার এবং অন্যান্যরা। জানা গেছে, সংগঠনের কর্মীদের সর্বসম্মতিক্রমে অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হিসেবে আইএনটিটিইউসির সর্বভারতীয় সভাপতি ডক্টর জি সঞ্জীব রেড্ডির নাম গৃহীত হয়। কার্যকরী সভাপতি মণিলাল সিনহা, সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত, কোষাধ্যক্ষ স্নেহাংশু সুপকার। মোট 39 জন নির্বাহী কমিটির সদস্য অফিস রিয়ারার নির্বাচিত হয়েছেন। এদিন আইএনটিইউসির রাজ্য সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামার ইউনিয়নের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি উপস্থিত সকলকে কেন্দ্র রাজ্য সরকারের শ্রম বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন। এর পাশাপাশি দুর্গাপুর ও আসানসোলের বন্ধ পাবলিক সেক্টর ইউনিট খুলে দেওয়ার জন্য উভয় সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। এছাড়াও জানা গেছে, এবার তৃণমূল কংগ্রেস প্রভাবমুক্ত আলোয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নতুন কমিটি গঠন হয় খুশি সংগঠনের সদস্যরা। प्रेसिडेंट में जो है सो मणिलाल सिन्हा जी, देवाशीष घोष जी वाइस प्रेसिडेंट हैं, जयवर्त मजूमदार वाइस प्रेसिडेंट हैं, तीर्थंकर मुखर्जी वाइस प्रेसिडेंट है, अशोक बावरी वाइस प्रेसिडेंट है। आपको बता दें 4 वाइस प्रेसिडेंट का पोस्ट है। उसके बाद असिस्टेंट सेक्रेटरी हैं, जनरल सेक्रेटरी हैं प्रदीप कुमार दत्ता जो है ये बगल में बैठे हुए हैं। और उसके बाद चिन्मय चक्रवर्ती असिस्टेंट सेक्रेटरी। उसके बाद नीचे जितना है वो सब नीचे असिस्टेंट सेक्रेटरी हैं। निरुपम घटक, कृष्णनंदन बनर्जी, उत्तम भट्टाचार्य, समीर कुमार दत्ता, रविशंकर दास, संजय तामंग, अमिताभ मित्रा, अमित दत्ता, दीपक कुमार साहू, आलोक रंजन बावरी, বিপ্লব মুখার্জি। আপনারা দেখিয়েছিলেন বিভিন্ন টিভি চ্যানেলে যে ইউনিয়ন ফান্ডের নামে কালেকশন করছিল, তাকে কাছে বেঁধে রেখে সে স্বীকার করেছিল যে এখানে যে ঠিকা মজদুর নিয়োগ হয়েছে তার জন্য ইউনিয়ন ফান্ডের জন্য সে আমাদের কাছে যখন সে খবরটা অফিসিয়ালি আসে এবং যখন আমরা দেখি যে এটা আমাদের সংগঠনের জন্য খুব ক্ষতিকারক দিক যাচ্ছে, আর যে কোনো জায়গায় দুর্নীতি একটা ভাঙনের সৃষ্টি করে, একটা যে কোনো জিনিসের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি করে। সংগঠনের কাছে এটা ছিল একটা খুব ক্ষতিকারক জায়গা যে সংগঠনের মধ্যে যদি কোনো দুর্নীতি আসে। তো আমাদের ওয়ার্কিং কমিটি উচ্চতর নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমাদের যে অল ইন্ডিয়া আইএনটিইউসি যে নেতৃত্ব আছেন এবং স্টেট আইএনটিইউসি যিনি নেতৃত্ব আছেন তাদের নির্দেশ অনুসারে আমরা আমাদের কাজ পরবর্তীকালে শুরু করি, নতুনভাবে শুরু করি এবং আজকেই তার মান্যতাটা আমরা পেলাম। আমাদের প্রায় দীর্ঘ 3 বছরের লড়াই, এতে আমাদের দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা সংগঠন তৈরি হলো, যেখানে আমাদের শুধুমাত্র যারা এমপ্লয়ি, ওয়ার্কিং এমপ্লয়ি তারাই এই কমিটির মধ্যে থাকলো। আমরা শুধুমাত্র আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, উনি আমাদের গার্জিয়ান অভিভাবক, উনি একমাত্র আমাদের ইউনিয়নের সভাপতি হয়েছেন। বাকি 39 জনের মধ্যে 38 জন হচ্ছে আমাদের রানিং এমপ্লয়ি। তাদের মধ্যে থেকে আজকে এই ম্যানুয়াল জেনারেল মিটিংয়ে তারা ইলেক্টেড হয়েছে। ইলেক্টেড হওয়ার পর তাদের নবনির্বাচিত ওয়ার্কিং কমিটি অফিস বেয়ারার তারা নির্বাচিত হয়েছে। তারা আগামী দিনে দারুণভাবে কাজ করবে, সুন্দরভাবে। কতটা খুশি আপনারা? এটা তো আমাদের একটা জয় হয়েছে, দীর্ঘ 3 বছরের শ্রমিকের জয়, এটা আমাদের সত্যের জয় এবং আমাদের যারা সদস্য তাদের জয়। এটাকে আমরা দারুণভাবে সেলিব্রেট করব। হ্যাঁ, আমাদের নতুন সাধারণ সম্পাদক আজকে হয়েছেন প্রদীপ দত্ত, আমি হয়েছি ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো এটা আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট।